আজকে আশুরায়ে মুহররমে যদি নবীর মহব্বতে ইমাম হুসাইনের মহব্বতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি কেউ ফেলাইতে পারে, রাসূল বলে এই চোখের পানি হাসর ময়দানে তারে টাইনা টাইনা নবীদের কাছে পৌঁছাইয়া হাউজে কাউসার পানি পান করাইয়া তারে মাওলা জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মহব্বত দিলের ভিতরে লাগাও, আমার নবীজির মহব্বত দিলের ভিতরে লাগাও। আমার নবীজি যারা কাঁধে কইরা নামাজ পড়তো, আমার নবীজির একটা অংশ, এক উপরের অংশ ইমাম হুসাইনের মতো দেখা যাইতো। দুই ভাইয়ের আল্লাহ তাআলা এমন করে বানাইছে, নাবির উপর থেকে এক ভাইয়ের আল্লাহ রাসূলের উপরের অংশের মতো দেখা যাইতো, নবীজির নিচের অংশ আল্লাহ আরেক ভাইয়ের আরেক অংশের মতো দেখা যাইতো। অর্থাৎ দুই ভাইকে আমার নবীজির পুরো আকৃতি দিয়া বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন বান্দা ইমাম হুসাইনকে আজকে এই মুহররম মাসে খুন করলো। মুহররম মাসে খুন করা এক কথা টুকরা টুকরা করিয়া কলিজাটা বের কইরা চাবাইয়া চাবাইয়া আছে, এমন ভাবে খাইছে আজকে যদি মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় করে ইমাম হুসাইনের ইতিহাসও জানে না, আমার নবীজির মহব্বত ভুলে গেছে, আমার নবীজির ইতিহাস ভুলে গেছে। আজকে যদি ইমাম হুসাইনের মহব্বত যদি কেউ দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহর কসম খাইয়া বললাম চোখের পানি তোমার চুমুকের নেই টাইনা টাইনা আশুরায়ে মুহররম মাসে তোমাকে উসিলা কইরা আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাজাতের উসিলা করে দিবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 40 দিন যখন হয়ে গেল, যখন 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে উপরে পাঠিয়ে দিল, তখন যেই দিন কারা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন, ওই তারিখটা নির্ধারণ ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। চেনো আরব হামারা হিন্দু সে তা হামারা, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, दुनिया के बुत को दो में पहला गारो खुदा का, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী আশুরায়ে মুহররম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে এক ওয়াজ ও ইসলামী সম্মেলনের জনাব মরহুম মাহবুবুল ব্যাপারীর রূহের মাগফিরাতের কামনায় আজকে মুহররমের 10 তারিখে তার দোয়ার মাগফিরাতের কামনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে একই জায়গায় একসাথে বসবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের দিন এবং এই রাতটা এত দামি আর এত দামি, আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা এক একটা জিনিস বানাইছেন এক একটার উপর মর্যাদা দিয়া। আল্লাহ তাআলা যখন আসমান বানাইছেন, এক আসমানকে আরেক আসমানের উপরে শান তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতা বানাইছেন, তখন এক ফেরেশতাকে আরেক ফেরেশতার উপর প্রাধান্য দিয়েছেন। যেমন সমস্ত ফেরেশতার উপরে লিডার বানাই দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বানাইছেন, কিন্তু সমস্ত নবী রাসূলদের সরদার বানিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠিয়েছেন, এর ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কিতাব নাজিল করেছেন আমাদের উপরে কোরআনুল কারীমকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিন এবং রাত বানাইছেন, আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন, এর ভিতরে এক পাহাড়কে বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক ঘর বানাইছেন, এর ভিতরে মক্কাকে বেশি সম্মানিত দিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম বানাইছেন, সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে আল্লাহ তাআলা বেশি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো একটাকে আরেকটার উপর মর্যাদা দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আজকে এই মুহররমের 10 তারিখ, আজ 2024 সালের মুহররমের 10 তারিখের আজ রাতটা আমরা অনেকে রোজা রেখেছি, অনেকে রাখতে পারি নাই, কিন্তু এই রাতটাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছিলেন,
এই দিনটাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছিলেন, এই দিনের ভেতরে আল্লাহ তাআলা কি বানিয়েছেন আর কি এই দিনের ভেতরে করবেন, আল্লাহ তাআলা হাদিসের ভেতরে, নবীর হাদিসের ভেতরে সব কিছু বয়ান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাআলা আজকে কি বানান নাই। পৃথিবীর সমস্ত বড় বড় কাজগুলো আল্লাহ তাআলা এই দিনে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আরো ভয়াবহ যত জিনিস আল্লাহ তাআলা দুর্ঘটনা ঘটাইবেন, ধ্বংস করবেন, আল্লাহ তাআলা এই দিনে নির্ধারণ করে রেখে দিয়েছেন, সময় মতন বইটা যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখি আমি আল্লাহ তাআলা এই দিনে কি বানাইছেন কয়েকটা বয়ান করব, এরপরে আমি আমার বয়ানের গভীরতার ভেতরে চলে যাব। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম জামা ইয়া জারিরুল মাজামিউ ताजा काही दाश तनगर दागो हाय सीनाराम, ताजा काही दाश तनगर दागो हाय सीनाराम, गाहो गाहे बाज खानी किस्से फारी नाराम। চলুন না আমরা একটু পিছনে গিয়ে বেড়াইয়া আসি। এই আসমান জমিন কিচ্ছু ছিল না, কথা কন ঠিক কিনা? এই আসমান জমিন কিচ্ছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, পাহাড় পর্বত ছিল না, জান্নাতও ছিল না, জাহান্নামও ছিল না। আল্লাহ তাআলা কিছু বানান নাই, বানানোর সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা। আল্লাহ আসমান বানাইবেন। আল্লাহ তুমি কোন দিন আসমান বানাইবা? রব্বুল আলামিন সিদ্ধান্ত নাই, আমি আসমান বানাইছি আশুরায় মুহররমের 10 তারিখে, আজকের দিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিন বানাইছেন এই দিনে, জমিন বানাইছেন আল্লাহ তাআলা, আসমান জমিন বানাইছেন এই দিনে। চন্দ্র মৌলা কোন দিনে বানাইছেন? কয় আশুরায় মুহররমের 10 তারিখে। সূর্য কবে বানাইছেন? কয় এই তারিখে। আল্লাহ তাআলা আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করছেন প্রথমে জমিনে, এটাও আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে প্রথম নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন প্রথম দুনিয়াতে রহমত নাজিল করছেন, এই রহমতটাও আশুরায় মুহররমের 10 তারিখে নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইবে। এ ভান্ডারি কান্দির মানুষরা খেয়াল করেন, আল্লাহ তাআলা তোমার রূহকে যখন বানিয়েছেন, আল্লাহ তাআলা আশুরায় মুহররমের 10 তারিখে রূহকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের যত রূহ আছে, পাখির রূহ আছে, জীব জানোয়ারের রূহ আছে, গাছগাছলার রূহ আছে, মাছের রূহ আছে, জীব জানোয়ারের রূহ আছে, সমস্ত রূহগুলো আল্লাহ তাআলা আশুরায় মুহররমের 10 তারিখে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি এরে দুনিয়ার মানুষেরা আমার মাওলার কাছে মানুষ সবচাইতে বড় দামি। এই মানুষের ভেতরে আল্লাহ তাআলা মানুষ বানাইতে যাইয়া আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা বানাইছেন। মাওলার জিজ্ঞাসা করেন, মাওলা তুমি কবে বানাইছো? রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসে, আমি আমার বন্ধু আদমকে বানাইছি আশুরায় মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। জোরে জোরে বলতে হবে, কি বলো? সুবহান। আব্বা জানকে বানাইয়া রুহুটা আব্বা জান সিনার ভিতরে দিয়েছেন, এটাও দিয়েছেন মুহররমের 10 তারিখ। আব্বা জানকে আরশে আজিমের নিচে বানাইয়া ওখান থেকে ফেরেশতাদের কইরা জান্নাতের ভিতর দাখিল করছেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বা জান জান্নাতের ভিতরে ভ্রমণ করলেন, জান্নাতের ভিতর থেকে যখন আব্বা জানকে দুনিয়াতে পাঠাইলেন, খেয়াল করেন ট্যাংরাবাড়ির মানুষেরা, ওটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা জান 350 বছর কান্নাকাটি করলেন, আম্মা জান কান্নাকাটি করলেন। এই আব্বা জান আম্মা জানের কান্নাকাটির পরে তওবা যেদিন কবুল হয়েছিল, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আব্বা জান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা উপাধি দিলেন, আদমু সফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আব্বা জানকে আদমু সফিউল্লাহ দিলেন, এটাও আল্লাহ তাআলা যেদিনকে দিবেন, কয় না 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 না, অন্য দিনে নয়, অন্য দিনে নয়, এটাও নির্ধারণ করলেন আশুরায় মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বা জানের পরে আসলেন 1000 থেকে 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামকে 1200 বছর পর পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1200 বছর পর পাঠাইয়া দুনিয়ার ভেতরে সব দাওয়াতি কাজ সব কিছু করার পরে
যখন উম্মতেরা মুসলমান হইল না, গোটা কয়েকজন মুসলমান হওয়ার পরে রব্বুল আলামিন বললেন, নূহ আমি বান্দার কলবের দিকে তাকায় দেখছি এরা মুসলমান হবে না। এবার নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, সঙ্গে সঙ্গে পুরা তুফান আরম্ভ হয়ে গেল, সমস্ত নাফরমান বান্দারা ধ্বংস হয়ে গেল। এই যে তুফান থেকে যেদিন কারা রক্ষা পেয়েছিল উম্মতেরা, যেদিন কারা তুফানকে আল্লাহ তাআলা যদি পারে অবস্থান করে ঠান্ডা করলেন, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম খলিলুল্লাহর কথা আছে। ইব্রাহিম খলিলুল্লাহর যেদিনকা জন্ম হয়, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, আল্লাহ তাআলা এই তারিখে জন্ম দিলেন। এবার নূহ আলাইহিস ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইবে। ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে যেই দিনকাল আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেই দিন নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিলেন, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো অনেক কাহিনী আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূল, একজন পয়গম্বর। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম যেদিন দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? কাকা বাইরে একটু সামনে আয়, দেখতে ভালো লাগবে, অল্প একটু সামনে। কথা কি খেয়াল আছে তো ইনশাআল্লাহ? নূহ আলাইহিস সালাতু ওয়াস ঈসা আলাইহিস সালাম আসমানে উঠাই নিয়েছিলেন, যেই দিনটা উঠাই নিয়েছিলেন ওটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠাইয়া জান্নাতের ভিতরে যেদিনটা দাখিল করেছিল, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। দাও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া, এই যে ছেলেরে হারাইয়া অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। যেই দিন কালা ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতি লাভ করেছিল, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। আবার যখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলের কান্নায় কান্না হইয়া অনেক বছর পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, ওই তারিখটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন আশুরায়ে মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 40 দিন যখন হয়ে গেল, যখন 40 দিন পরে ইউনূস আলাইহিস সালাম উপরে পাঠিয়ে দিল, তখন যেই দিন কারা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন, ওই তারিখটা নির্ধারণ ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। মেরে মুহতারাম ভাই, আমাদের একজন নবী আছেন, ওই নবীর নাম হইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে 18 বছর পর্যন্ত শরীরে কিরা দিয়া পরীক্ষা করেছিল। এমন শরীরে কোনো জায়গা বাকি ছিল না, পোকামাকড় ছিল না, কামড়াইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা ঝাঁঝরা করে খাইছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহ তাআলা যখন তাকে নাজাতের ব্যবস্থা করলেন, কোনো অন্য মাসে না, এই মাসটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ওই তারিখেই মাওলানা কারি লুৎফর কারি শাহ হুজুরে আল্লাহু আকবার, বড় আলেমরা পারে নাই আজকে আশুরায়ে মুহররমে কোনো মাহফিল দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক তাকে পছন্দ করছেন বিদায় আজকে এই দিনে একটা মাহফিলের আয়োজন করছে। বড় ভালো কাজ করছে, কথা কন ঠিক কিনা? দেখেন এই দিনে আল্লাহ তাআলা সব বানাইছেন। আল্লাহ তাআলা এই দিনে বানাইছেন জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই দিনে বানাইছেন আরশ, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে বানাইছেন কুরসি, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে বানাইছেন হুর, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে বানাইছেন কলম, আল্লাহ এই দিনে বানাইছেন জাহান্নাম, আল্লাহ এই দিনে সব কিছু বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নদ নদীগুলা এই দিনে বানাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে সমস্ত পাখিগুলার রূহগুলাকে তৈরি করেছেন, সুবহান। আল্লাহ এই দিনে
আল্লাহ রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে নবীজির মৃত্যুর 50 থেকে 51 বছর পরে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে তার পরিবার সহ এই ইয়াজিদ নির্মমভাবে তাকে হত্যা করেছিল। কথাগণ ঠিক কিনা? এটা ওই দিনে হয়েছে। এই জন্য এই দিনে যিনি ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই দিনে পৃথিবীর ইতিহাসের সবচাইতে জঘন্যতম কাজ হয়েছিল ইমাম হুসাইনকে ইয়াজিদের বাহিনীরা ইমাম হুসাইনকে টুকরা টুকরা কইরা মাথাটাকে দুখিন্ডিত করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। আবার এই দিনে আল্লাহ তাআলা জান্নাতের সব নিয়ামত বানাইলেন। এই দিনে আদম সফিউল্লাহকে বানাইলেন। এই দিনে নূহ নাজিউল্লাহকে নাজাত দিলেন। এই দিনে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হইল। এই দিনে ঈসা নবীর জন্ম হইল। এই দিনে আল্লাহ জান্নাত বানাইল। এই দিনে আল্লাহর আরশ বানাইল। এই দিনে আল্লাহ কুরসি বানাইল। এই দিনে আল্লাহ লৌহ বানাইল। এই দিনে আল্লাহর কলম বানাইল। এই দিনে আল্লাহ আসমান বানাইল। এই দিনে আল্লাহ জমিন বানাইল। এই দিনে আল্লাহ পাহাড় পর্বত বানাইল। এই দিনে আল্লাহ নদ নদী বানাইলো। এই দিনে আল্লাহ কীট পতঙ্গর সমস্ত রূহগুলাকে বানাইলো। এই দিনে আব্বা জানের তওবা কবুল হইল। বলেন সুবহানাল্লাহ। এমন একটা খুশির দিনে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার লোভে পইরা, ক্ষমতাকে চেরের দখলে হইয়া, চেরের মায়ার মহব্বতে পইরা মুআবিয়ার ছেলে ইয়াজিদ আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাচ্চার সহকারে, বিবি সহকারে, অন্যান্য সাহাবীদেরকে সহকারে নির্মমভাবে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর আজকেও ক্ষমতার লোভে পড়ে আজকে ঢাকার শহরের দিকে তাকানো যায় না। আজকে ক্ষমতার লোভে পড়ে আজকে ঢাকার ভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো তাকানো যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখা যাচ্ছে একটা কোটার মহব্বতে কইরা, কোটাকে কেন্দ্র কইরা আমার ছাত্র ছাত্রীদেরকে নির্মমভাবে ছাত্রলীগের মানুষরা খুন করতেছে। বলেন ঠিক কিনা? পশুর মতো গুল্লি কইরা আমার ভাই বোনদেরকে মারতেছে ক্ষমতার লোভে কইরা। আজকে ক্ষমতার লোভে পড়িয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। আজকে ক্ষমতার লোভে পড়িয়া নির্মমভাবে মায়ের বুক খালি করতেছে আজকে ঢাকার ভেতরে। আজকে মেয়েরা পড়তে গেছে, মেয়েদেরকে গুল্লি করে মারতেছে, ছেলেদেরকে গুল্লি করে মারতেছে, পিটাইয়া পিটাইয়া মারতেছে। বেশি দূরের কথা না, কালকিনির ভেতরে আমার এক বোনকেও আজকে গতকালকে পিটাইয়া পিটাইয়া লাশ বানায় ফেলছে। কথা কন ঠিক কিনা? এক কোটাকে কেন্দ্র কইরাম ঠিক অনুবাদ দুনিয়ার রাজত্ব কায়েম করার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় আজাল্লে খলিফা, আজাল্লে সাহাবী, কিন্তু তার পুত্র ইয়াজিদ ক্ষমতার লোভে পইরা শয়তান খবর উপরে আবু জেহেলের মতো নরপুরুষ শয়তান হইয়া গেছে। কথা কন ঠিক কিনা? মুআবিয়া ছিলেন নবীজির একদম কাছের একজন সাহাবী। ওই লিখতেন তার পেটে হয়েছে ইয়াজিদ। এই ইয়াজিদ প্রথম দিকটা ভালো ছিল, কিন্তু যখন বাবার মৃত্যুর পরে তাকে যখন এই ক্ষমতায় বসাইলো চেয়ারে, ইমাম হুসাইন কইল না, বাবার ছেলে যদি বাবার মৃত্যুর পরে যদি ছেলে খলিফা হয় তাহলে একটা রীতিনীতি চালু হয়ে যাবে, অযোগ্যরাও বসে যাইব যে বাবার পরে ছেলে নেতা হইতে হয়, এই চেয়ারে দখল করতে হয়। অযোগ্যরা তো এই চেয়ারে বসার ক্ষমতা রাখে না। অযোগ্যদের যদি ক্ষমতায় বসতে দেওয়া হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ অশান্তিতে ভোগবে। ইমাম হুসাইনকে এটা মানতে দেওয়া যায় না যে একজন ইয়াজিদ ও ক্ষমতার কোনো ওর ভেতর যোগ্যতা নাই, ওকে যদি আজকে ক্ষমতায় বসানো হয় তাহলে বড় বড় সাহাবীরা পরে বয়ে রয়েছে। আজকে বাবার ছেলে, বাবার মৃত্যুর পরে যদি ছেলে এই গদিনিশি পীর হয়ে যায়, গদিনিশি নেতা হয়ে যায়, তাহলে এরকম সিলসিলা জারি হয়ে যাবে, অযোগ্যরা চেয়ারে বসে যাবে। এই জন্য ইমাম হুসাইন চিন্তা করলো না, অযোগ্যকে চেয়ারে বসতে দেওয়া যায় না। আমার নানাজান যেইভাবে পৃথিবীকে একজন স্বচ্ছ পরিষ্কার করার জন্য, জাহিলিয়াত অন্ধকার দূরীভূত করার জন্য আমার নানাজান মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লাহাবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কারুনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বড় বড় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে সোনার দেশে পরিণত করেছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে সোনার মানুষ পরিণত করেছিল। ইমাম হুসাইনের চিন্তা চেতনা ছিল ওই যে আমি এমন কাউকে বসতে দিব না, এই জায়গায় যে উপযুক্ত সেই বসবে। এটা বলেন খারাপ ছিল না ভালো ছিল?
আজকে এই ভালোটা ইয়াজিদ চেয়ারের ক্ষমতায় বৈশা ও মানতে পারলো না, মানুষ দিয়া নরপিশাচ দিয়া আজকে তার মাথাটাকে দুখণ্ডিত করলো, হাতগুলাকে টুকরা টুকরা করলো, কলিজাকে টুকরা টুকরা করলো, চোখগুলাকে উঠে ফেললো। এরপরে আবার বড় বড় প্রতিদান নেওয়ার জন্য ইয়াজিদের সামনে যখন পেশ করলো, ইয়াজিদ আর আবার বাটপার, ও আবার ভাষণ ধরলো, ভান ধরলো, আরে নবীর কলিজার টুকরাকে কেউ হত্যা করতে কইছি? আরে তুই যদি হত্যা করতে না কস তাহলে তুই ক্ষমতা কেন ছাড়লি না? তুই কেন তোর চেয়ার ছাড়লি না? ইমাম হুসাইনের উপর তুই কেমনে কথা বললি? নবীজের নানের নাতিনের উপরে কেমনে তুই কথা বললি? কথাগণ ঠিক কিনা? সাধু সাজবে অনেক সময়, দেখবেন মারতে বলবে একদিক দিয়া, পরবর্তীতে আমার জানাজায় শরীক হইয়া চোখের পানি বলবে, আরে আরে কেন? আরে এত সুন্দর সন্তান ছিল, ও রাজনীতিতে দাঁড়াইছে, ও হইতো না একবার, কে ওরে গুম করে ভালাইলো, কে ওরে মেরে ফেললো। এরকম ধোকাবাজ মানুষ আসে না নাই? দুর্নীতির ওই আক্রায় বসে জাহেল করে গান, দুর্নীতির ওই আক্রায় বসে জাহেল করে গান, কলম দিয়ে কামাই টাকা আবার গড়ে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথাক্ষণ ঠিক কিনা? আজকে এই কোটা নিয়ে আন্দোলন করে যেভাবে আমাদের বাংলাদেশের ভেতরে যে অরাজক কি জিনিস যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ঢাকা শহরে আপনি যদি একটা প্রেগনেন্ট মহিলা, এক ইমার্জেন্সি একজন রোগী, আপনি যেতে পারবেন না, পদ্মা সেতু বন্ধ। বিভিন্ন জেলায় জেলায় আজকে ছাত্র আন্দোলনে নেমে আজকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আজকে আপনি যেতে পারবেন না, তো অবস্থা একদম ভয়াবহ অবস্থা হয়েছে। আজকে পৃথিবীর অবস্থা একদম কালো হয়ে গেছে। আজকের এই দিনে, এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনের সাথে আর কাফেরদের সাথে সত্য এবং অসত্যের বিরুদ্ধে নেই যেই লড়াই যুদ্ধ হয়েছিল, আজকে ইমাম শাহ হুসাইনকে শহীদ করে দিয়ে বাতিলটা পরাজয়, বাতিলটা বিজয় হয়েছিল ঠিক, কিন্তু আকাশ কালো হয়ে গিয়েছিল, আকাশের রং কালো হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, ইবনে আব্বাস ঘুমায় রয়েছে, স্বপ্নে দেখে আল্লাহ রসুল বিচ্ছিন্ন অবস্থায় হঠাৎ করে যেন দূর পেরে হাইটা হাইটা আসতেছেন। ইবনে আব্বাস স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এমন চিন্তিত অবস্থায় কেন? আর আপনার হাতে এটা কি? কয়, আমি কেমনে মদিনায় থাকবো? আমি তো কারবালার ময়দানে ঘুরে আসছিলাম, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে আজকে টুকরা টুকরা করে ইয়াজিদের বাহিনী ক্ষমতার লোভে পড়ে আমার নাতিনকে টুকরা টুকরা করে ফেলছে। আমি রওজা পাকে আর বসা নাই, আমি কারবালার ময়দানে দেখতে আসছি। তাহলে আপনার হাতে বোতলের ভিতরে কি? আমার হাতে বোতলের ভিতরে আমার কলিজার টুকরা নাতিনের রক্ত মাখা রক্তগুলাকে আমি নিয়ে আসছি। হাসরের ময়দানে আমি উঠবো, আমার মাওলারে আমি দেখাবো, আয় আল্লাহ, মাওলার দরবারে আমি সাক্ষী দিব, আমার কলিজার টুকরা নাতিনের রক্তের আমি বিচার চাই। সুবহানাল্লাহ। আজকে সেই দিন, যেই দিন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইতিহাস গড়েছিল, আজকে সেই দিনে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে আজকে সেই অবস্থা কায়েম হয়েছে। কথাগণ ঠিক কিনা? দোয়া করব পৃথিবীর ইতিহাসে যেন যেটা সঠিক সেটাই যেন আল্লাহ তাআলা বিজয় দান করে, বলেন আমিন। সকলের মঙ্গল যেই দিকে যায় আমাদের দোয়া সেই দিকে হবে। কথাগণ ঠিক কিনা? যেই জায়গায় সকলের জন্য ভালো হবে সেই দোয়াই আমরা করব। যেই ফিলিপ রাজ ছাত্র দলেরা, ছাত্র ভাইয়েরা যেইভাবে পরিশ্রমের মাধ্যমে তারা এক আসনে উন্নীত হতে চাচ্ছেন, কিন্তু যেই কোটার মাধ্যমে তারা ওই জায়গায় পৌঁছতে পারে না, ওই বিষয়ে আন্দোলন করে আজকে মায়ের বুক খালি হয়ে গেল, বাবার বুক খালি হয়ে গেল, ভাই আজকে হারিয়ে ফেললো, বোন আজকে হারিয়ে ফেললো, কত মা বাবা চিৎকার আরম্ভ করে দিল। এটা কোনো বিরোধী ছিল না, এটা হক ছিল। কথাগণ ঠিক কিনা? হকের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন হকের বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে মুহররমের তারিখ 10 তারিখ রোজা রেখেছি, হাজারো মানুষ রোজা রেখেছে। আয় আল্লাহ, হকের তুমি বিজয় দান করে, সকলে বলে আমিন। এই জন্য আসরে মুহররমের তারিখটা একদিক দিয়ে খুশি, আরেক দিক দিয়ে হবে এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত বানাইবেন। এই দিনে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামত ঘটাই দিবেন। মেরে মোহতারাম ভাইও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আসরে মুহররমের 10 তারিখে বলবে, ইসরাফিল, জি মাওলা বানায় রাখছো, কবে খালি সিংহের দিকে একবার তাকাই আর উপরের দিকে তাকাই।
না 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 না, সময় কি আর হয় নাই? আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ সময় হয়ে গেছে। এই যেই তো আসলে মুহররমের 10 তারিখ চলে আসছে, দে একটা সিংহায় ফু দে, সঙ্গে সঙ্গে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আমার বন্ধুরে লইয়া আরশে আজিমে যখন ভ্রমণ আরম্ভ করে দিলেন, যখন পুলসিরাতের উপর দিয়া পার হওয়া আরম্ভ করে দিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে ছিলেন। এবার আল্লাহ রাসূল দেখেন পুলসিরাতের উপরে একটা চেয়ারের উপরে বসা, একটা চেয়ারের উপরে একজন লোক, সুদর্শন একজন লোক বসা। জিবরাইল আলাইহিস সালামের কাছে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই যে পুলসিরাতের উপরে চেয়ারের উপরে বসে এই লোকটাকে, এই লোকটা হইল, তার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাম। তার নাম কি? বসা আছে কোথায়? পুলসিরাতের। ওই যদি তার হাতে একটা জিনিস দেখি, বাঁশির মতো, সিংহার মতো। ইয়া রাসূলুল্লাহ, এটা হইল সিংহা। কয় ব্যাপার স্যাপার কি? উনি একবার উপরের দিকে তাকায়, একবার বাঁশির দিকে তাকায়, একবার সিংহার পুরোর দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়। বুঝলাম না। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা ওই সিংহাটা ধরাই দিয়েছেন। সেই ইসরাফিল ধইরা থাকবি, একদিন সময় আসবে, তুই একদিন আমি হুকুম দিব, সঙ্গে সঙ্গে সিংহায় ফু দিবি, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। ভাই সেই দিন আল্লাহ তাআলা তাকে বানাইয়া সিংহা ধরাইয়া দিয়েছে। একবার আসমানের দিকে তাকায়, মাওলার দিকে তাকায়, মাওলা জানি হুকুম কখন দেয়া দেয়। আবার একবার সিংহার দিকে তাকায়, সিংহাটা কি পজিশন মতন ঠিক আছে কিনা, হুকুম দিলে ফু দিতে হবে। ভাই এই জন্য ইসরাফিল উপরের দিকে একবার তাকায়, সিংহার দিকে আর একবার তাকায়। যদি আল্লাহর হুকুম হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফু দিবে। আজকে হইল সেই দিন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে আসমান চৌচির হয়ে যাবে, জমিন খানখান হয়ে যাবে, পাহাড় পর্বত গুলা ধুলির ন্যায় উঠতে আরম্ভ করে দেবে, আসমান গুলা ছিটকে যখন পর আরম্ভ করে দেবে, সাগরের ভেতরে আগুন গুলা ধাউ ধাউ করে উঠতে আরম্ভ করে দেবে, জমিন গুলা ফাইটা বড় বড় স্বর্ণের পাহাড় গুলা, বড় বড় স্বর্ণের খুঁটি গুলা বাইর হয়ে যাবে। দুনিয়ার মানুষ চিৎকার করবে, হায়রে স্বর্ণের পরে 1,24,000। এই কয়েকদিন আগে আরো স্বর্ণের দাম 8,000 টাকা বাইরে গেছে। 1,14,000 থেকে আর 1,24,000, 1,24,000 হয়ে গেছে, স্বর্ণের দাম বাইরে গেছে। মানুষ এবার চিন্তা করবে, রে হায় রে 40,000 টাকা ভরি, আমার বিবাহের সময় 40,000 টাকা ভরি ছিল, এর বিবাহের আগে 30,000 টাকা ছিল, এর আগে আপনার কালা ছিল 15 থেকে 20,000 টাকা, এর আগে ছিল হইলো 10,000 টাকা, এর আগে ছিল 4,000 টাকা, 2,000 টাকা স্বর্ণের ভরি ছিল। আজকে স্বর্ণের ভরি 2,500-3,000 টাকা স্বর্ণের ভরি আমার কাকারাই দেখছে। আমার কাকার আব্বারা আরো কম দেখছে 2,1500 ভেতরে, আমার ওই দাদারা আরো কম দেখছে 500 টাকার ভেতরে, আমার ওই দাদারা আরো কম দেখছে 200 টাকার ভেতরে, আর ওই দাদারা হয়তো 10 টাকা 20 টাকার ভেতরে এক ভরি স্বর্ণ পাইছে। কিন্তু আজকে উন্নতি হতে হতে স্বর্ণের ভরি 1,24,000 টাকা হয়ে গেছে। এখন যদি একটা ফ্যানওয়ালা বিবাহ করতে যাইলে নাকের একটা জিনিস বানাইতো কমপক্ষে 15-18,000 টাকা লেগে যায়, একটা আংটি বানাইতে গেলে 25,000 টাকা লেগে যায়। এই মানুষটার বিবাহ কষ্ট হয়ে যায়। এরপরে বিবাহের অন্য জিনিসপত্র ক্রয় করতে হয়। দামের যেই অবস্থা, যেই শাড়িটা 300 টাকা ছিল, সেই শাড়িটা আজকে 2,500-3,000 টাকা হয়ে গেছে। যেই জুতাটা 250 টাকা ছিল, ওই জুতাটা এখন 2,500 টাকা হয়ে গেছে। ভ্যানওয়ালা কষ্ট করিয়া দৈনিক রোজ কামায় 500 থেকে 700 টাকা। আর দুনিয়ার মানুষরা কিছু কিছু স্লোগান দেয়, আমার বাংলাদেশে কেউ না খাওয়া নাই, আর বেটা না খাওয়া নাই, ফকিরের অভাব নাই। কথা কন ঠিক কিনা? কইতে পারে না মিয়া, বড় বড় মানুষগুলো ভিক্ষা করতে পারলে শান্তি পাইতো, কিন্তু ভিক্ষা তো করতে পারে, কারণ আগে ভালো ছিল। কি এক পরিস্থিতি হয়েছে আমার ভাইয়েরাম। আশুরা মুহররম এমন একটা মাস, এই দিন আল্লাহ তাআলা এমন আশ্চর্য জিনিসগুলা তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাআলার বান্দার সাথে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক কায়েম হবে। কোন বান্দা যদি মাওলার দিকে তাকায়া থাকে, ওই যে সমুদ্রের ভেতরে যদি ঝিনুক আইজেবন নদীর পাশে দাঁড়ায় চাইয়া থাকে কখন বৃষ্টি হবে, ওখান থেকে এক ফোঁটা তার পেটের ভেতরে নিয়ে সমুদ্রের তলে যা মুক্ত হবে। আজকে আশুরা মুহররমে যদি নবীর মহব্বতে ইমাম হুসাইন
হুসাইনের মহব্বতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি কেউ ফালাইতে পারে, রসুল বলে এই চোখের পানি হাসর ময়দানে তারে টাইনা টাইনা নবীদের কাছে পৌঁছাইয়া হাউজে কাউসার পানি পান করাইয়া তারে মাওলা জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মহব্বত দিলের ভিতরে লাগাও, আমার নবীজির মহব্বত দিলের ভিতরে লাগাও। আমার নবীজি যারা কাঁধে কইরা নামাজ পড়তো, আমার নবীজির একটা অংশ, এক উপরের অংশ ইমাম হুসাইনের মতো দেখা যাইতো। দুই ভাইয়ের আল্লাহ তাআলা এমন করে বানাইছে, নাবির উপর থেকে এক ভাইয়ের আল্লাহ রসুলের উপরের অংশের মতো দেখা যাইতো, নবীজির নিচের অংশ আল্লাহ আরেক ভাইয়ের আরেক অংশের মতো দেখা যাইতো। অর্থাৎ দুই ভাইকে আমার নবীজির পুরো আকৃতি দিয়া বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন বান্দা ইমাম হুসাইনকে আজকে এই মুহররম মাসে খুন করলো। মুহররম মাসে খুন করা এক কথা টুকরা টুকরা করিয়া কলিজাটা বের কইরা চাবাইয়া চাবাইয়া আছে, এমন ভাবে খাইছে আজকে যদি মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় করে ইমাম হুসাইনের ইতিহাসও জানে না, আমার নবীজির মহব্বত ভুলে গেছে, আমার নবীজির ইতিহাস ভুলে গেছে। আজকে যদি ইমাম হুসাইনের মহব্বত যদি কেউ দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আল্লাহর কসম খাইয়া বললাম চোখের পানি তোমার চুমুকের নেই টাইনা টাইনা আশুরা মুহররম মাসে তোমাকে উসিলা কইরা আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাজাতের উসিলা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির দরবারে বুড়ো হইছে, এক বুড়ো আজ বুড়াইছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রসুল কয়, বুড়া কিছুক্ষণ আগেই বাড়িতে গেলাম, আমার দৈর পায়ের কেন আইলা? কই ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যখন গিয়েছিলাম মনে আপনার কথা মনে পড়ছে, বাড়িওয়ালার আর কোনো কিছু ভালো লাগে না, আপনার দরবারের সাথে সাথে দৌড় পায় আইসি আপনার নুরানি চেহারা দেখার জন্য। বুঝলাম, দেখছো তো কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, একদিন এমন সময় হবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন আমরা বাড়িতে যাই, আপনার কথা মনে পড়লে সেই দিন তো আমরা আপনারা দেখতে পারবো না। সেই দিন একদিন হাসরের ময়দানে হবে রে, হাসরের ময়দানে আপনি মাওলার কাছে যাইবেন, আপনারা আমরা দেখতে পারবো না। আল্লাহ রসুল চোখ ভোলাইয়া দাঁড়ায় রইলেন, কি জবাব দিবেন, কি জবাব দেন? ইয়া রাসূল, প্রেমের মহব্বতে কান্নাকাটি। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলল, আপনি হাদিস বয়ান করেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি নবীকে যাকে মহব্বত করবে, দুনিয়াতে থাইকা নবীকে কেউ যদি মহব্বত করে, হাসরের ময়দানে নবীর পাশে তার ঘরটা আল্লাহ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মন চাইলে আল্লাহ রসুলকে দেখতে পাইব। আল্লাহ রসুলের সাহাবীরা আনন্দে লাফাইতে আরম্ভ করে দিছে, উড়ে গেল মা জিতনে নিয়ামত হায় তু, উড়ে গেল মা जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू, जन्नतो दो दुख से यारा क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बात दो जो जन्नत से दिलरुबा, बेतु जन्नत तू कसाए जा फजा। হাসরের ময়দানে আল্লাহু আকবার, হাসরের ময়দানে এই সাহাবীদের অবস্থাটা এমন লাফাইতে আরম্ভ করে দিছে। ওই হুর গেলমান জান্নাত দিয়া এত হাদিস শুনছি, হুর গেলমান জান্নাতের এত খুশি হই নাই। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুলের পাশে আমাদের ঘরটা হবে, এই খুশিতে আমরা এত খুশি হয়েছি। আর ইতিহাসে যত হাদিস পাইয়া আমরা এত খুশি হই নাই, সুবহানাল্লাহ, এত খুশি হই নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই আশুরা কারবালা মুহররমের দিনে আমাদের মাহবুবুল মরহুম মাহবুবুল ব্যাপারীর জন্য এবং মুরব্বীদের জন্য এই যে একটা এলাকার ভেতরে যে কাজটা করছেন, আসলে এটা অত্যন্ত একটা ভালো কাজ করছেন, যেটার প্রশংসা করা যায় না। এত ভালো কাজ করছেন, কারণ আজকের দিনে
আপনি যে ভালো একটা কাজ করছেন, আমার নবীজির একটা ইতিহাস নিয়ে মানুষ তুলে ধরবে, কিছু একটা কথা বলবে, আজকের একটা নেকের দিন 12টা গেলেই আসলে মহররমের তারিখগুলো চলে যাবে। এই যে একটা ভালো কাজ করছেন, একটু সময় বসছেন, আল্লাহ তাআলা এই বসাটাকে আপনাকে নাজাতের উসিলা বানাই দিবে। সুবহানাল্লাহ। বাংলাদেশ ঘুরলে আপনি পাইবেন না কয়টা মসজিদে, বাঁশকান্দি এবং আপনাদের এই ট্যাংরামারি, ভান্ডারিকান্দি, দেখেন তো কোন মসজিদে আজকে ইসলামী মাহফিল ব্যবস্থা করছে। তাহলে কোন দৃষ্টিতে লুৎফরকারী সাহেবরা খারাপ পাবে? যারা ভালো, যাদের মেধা ভালো, যারা যোগ্যতা ভালো, যারা বড় আলেম, তাদের বাড়িতে আজকে কোনো ইসলামী বয়ান দেয় নাই, তাদের মাদ্রাসায় দেয় নাই, তাদের মসজিদগুলোতে দেয় নাই। আর একটা মানুষ আপনাদের দৃষ্টিতে নাদান, একটা মানুষ আপনাদের দৃষ্টিতে খারাপ, একটা মানুষ আপনাদের দৃষ্টিতে বড় লোভী, একটা মানুষ আপনাদের দৃষ্টিতে বড় মূর্খ, এই মানুষটা আজকে বড় শানওয়ালা কাজ করলো, তাহলে মূর্খ কারা আপনারা এখন চিন্তা করেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেয়াল করছেন? তাহলে জ্ঞানীর কোথায় দাম রইল? আজকে যদি আমার নবীর শান অনুযায়ী যদি আজকে আমার বাড়িতে বাড়িতে আজকে ইসলামী মাহফিল হওয়ার কথা ছিল, আজকে বাড়িতে বাড়িতে আমার নবীর জন্য কান্নাকাটি করা উচিত ছিল, নবীর নাতিনের জন্য দোয়া করা উচিত ছিল। কারবালার ময়দানে যত সাহাবীরা, আমার যত তাবির ইন্তেকাল করেছে, ওই শহীদদের জন্য দোয়ার আজকের এই অনুষ্ঠান করা উচিত ছিল। সকলের কথা কোন ঠিক কিনা? ও, আপনার জাতির পিতা মারা গেলে বাধ্যতামূলক দোয়া করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনার একজন নেতা খেতা মারা গেছে, বাধ্যতামূলক দোয়া করতে হইব, তাহলে বাংলাদেশে থাকা যাইব না। আপনার প্রিয় নবীর উসিলা ছাড়া হাসর ময়দানে চলবে না, তার কথা স্মরণ করে দোয়া করা যায় না। তার নাতি শহীদ হয়েছে, তার জন্য দোয়া হইল না। কেমন কেমন চিন্তা চেতনা হইল আমাদের? চিন্তা করেন একটুখানি। ইতিহাসে যখন আমাদের বাংলাদেশে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যখন জন্ম তারিখ হয়, তখন তাদের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ কোনো জায়গায় উপস্থিত ছাড়া থাকে? দোয়ার জন্য সবাই মসজিদে যায়, দোয়ার জন্য তার মসজিদ, তার কবর জিয়ারত করে, দোয়ার জন্য গোপালগঞ্জ ঘুরে যায়। দোয়া করা উচিত, দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। আমরাও দোয়া করি, কিন্তু আমাদের তো একজন মনিব আছে, আমাদের একজন সৈয়দুল মুরসালিন আছে, আমাদের একজন আকাবির আছে, আমাদের একজন রাহবার আছে, আমাদের একজন নবী আছে, যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো পানি পান করা যাবে না, যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার হবে না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেট খুলবে না, যেই নবীর সুপারিশ ছাড়া তুমি আর আমি জান্নাতে যাইতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের কোনো নাজ নিয়ামত তোমাকে দেওয়া হবে না। ওই নবীর পরিবারের জন্য আজকে আশুরায় মুহররমের 10 তারিখ কোনো দোয়ার আয়োজন নাই, কোনো দোয়া নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো ইসলামী মাহফিল নাই, কোনো ফিকিরি নাই। হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে নেতার জন্য করলে কি, আর আমিও তো সৈয়দুল মুরসালিন, নেতার নেতা, আমার জন্য করলে কি? কথা বলেন ঠিক কিনা? কি জবাব দেবেন? আপনারা জবাব দেবেন, হ্যাঁ লুৎফরকারী সাহেব ডাক দিয়েছিল, কুতুবপুরে আসছিল, আমরা একসাথে হয়েছি, কিন্তু মূর্খ সুরক্ষ মানুষ কুতুবপুরে কিছু কইতে পারে নাই, যতটুকু বলছে আমরা শুনছি। আলহামদুলিল্লাহ, এর রসুলে মাফ করে দেন। যদি আরো বড় জায়গায় হয়তো যাইতাম, আরো বড় কোনো নবী বা বড় অলি আলোচনা করলে আমরা সেখানে যাইতাম, কিন্তু আল্লাহ আমরা যতটুকু পারছি আমাদের ভেতরে আমরা অতটুকুই পারছি, করছি। আল্লাহ আপনি এই রসুলে মাফ করে দেন। আল্লাহর রহমতে এই রসুলে আপনারা মাফ পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আরে আমল দিয়া কি কেউ জান্নাতে যেতে পারবো না? কি কন? ইমাম শাফি রহমতুল্লাহর একটা ওয়াকিয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নৌকা দিয়া পার হইতেছে। কি দিয়া এখন? তো এখন বাংলাদেশের অবস্থা কি? পানি আর পানি, কথা কন ঠিক কিনা? কুড়িগ্রাম ডুববে শেষ, সিলেট বন্যায় শেষ, চট্টগ্রাম শেষ, বিভিন্ন দেশ বাসবে শেষ। এখন আপনাদের বাড়িতে পানি ওর তার বেশি সময় নেই বাংলাদেশে, কথা কন ঠিক কিনা? তো এই যে পানি আর পানি, কি কথাটা বলতে চাই যে আসলো, যে একটা কথা বলতে চাইছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। ইমাম শাফি, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, পানি হইলেই তো নৌকা জরুরত হয়, কথা কন ঠিক কিনা? পানি হইলে কি হয় বলেন তো? নৌকার প্রয়োজন হয়। তো নৌকা দিয়ে ইমাম শাফি পার হইতেছিল। তো নৌকার নদীর পারে কিছু মুসল্লি থাকে না, তো থাকলে তো সালাম দিছে ইমাম শাফির, আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। তো নৌকাটা সালামও দিছে, এর আগে নৌকাটাও দ্রুত গতিতে ছাইড়া দিছে।
ছাইরা দিলে নৌকাটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমাম শাফি রহমাতুল্লাহ, ঘটনাটা এমন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নদীতে উজু করতেছিলেন বা গোসল করতেছিলেন। বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নদীতে উজু বা গোসল করতেছিলেন। এমতো অবস্থায় ওই নৌকা পারাপারে এক মুসল্লি তার সালাম দিয়ে নৌকা ছেড়ে দিছে। তো ছেড়ে দিলে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। বলেন, সালাম দেওয়া, জবাব দেওয়া সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। তাহলে সালাম দিছে, সালাম দিয়ে তো চলে গেছে। এখন এই সালামের জবাবটা শুনাই দেওয়া হইলো ওয়াজিব, শুনাই দেওয়া ওয়াজিব। কিন্তু এখন যত দূরে চলে গেছে, এখন ওয়ালাইকুম সালাম কইলে ওই সাউন্ড ওই জায়গায় যাইব না, সে কি আলাপ পাইব না। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি আরেকটা নৌকা ব্যবস্থা করে তাড়াতাড়ি জলদি যাইয়ে যায় নদীর মাঝখানে যায় পাইয়া, এবার নদীর যখন ওই তার নৌকার কাছাকাছি যায় বলছে ওয়ালাইকুম সালাম, সুবহানাল্লাহ বলেন, সালাম দিয়ে চলেছে। মেয়েরা মুহতারাম ভাই, ঘটনা ঘটছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন হায়াত শেষ হয়ে গেছে। হায়াত যখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শেষ হয়ে গেছে, আর একজন তার খলিফা, আর একজন তার মুরিদান স্বপ্নে যোগের ভেতরে দেখে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের আলা মাকামে ঘোরাফেরা করতেছে, সুবহানাল্লাহ বলেন। এবার লোকটা জিজ্ঞেস করে, হুজুর জান্নাতের ভেতরে এত সুন্দর নাজ নিয়ামত আপনি খাইতেছেন, ভ্রমণ করতেছেন, খাইতেছেন, ব্যবসা সেবারকে কোন আমলের বিনিময়ে? আমল একটু যদি বইলা দিতেন তাহলে আমিও আমল করতাম, দুনিয়ার মানুষের জানাই দিতাম, মানুষ যাতে করে ওই আমল কইরা কইরা জান্নাতে যাইতে পারত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, না কিতাব পড়া, না কিতাব পড়াইয়া, না এত মাসলার সংশোধন কইরা এত বড় ইমাম হইয়া আমার আমল আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহ তাআলা আমার এমন ছোট্ট একটা আমল কবুল করছে, ওই আমল আল্লাহ তারা আমাকে মাফ করে দিয়েছে। বলে, হুজুর কোন আমলের কারণে? কয়, নদীর ঘাটে একজন সালাম দিয়া চলে গিয়েছিল, আমার সালামের জবাবটা শুনেই দেওয়া ওয়াজিব ছিল, কিন্তু চলে গেছে, আমি নদীর ঘাটে দাঁড়িয়ে রয়েছি। পরে নৌকা দিয়া যখন তাকে শুনাইয়া আবার চলে আসি, মওলার কাছে এই কাজটা ভালো লাগছে। ইমাম শাফি, যা সালামের জবাব দেওয়া শুনাইয়া দেওয়া ওয়াজিব, তুই এত বড় ইমাম হইয়া এই সুন্নতটা তুই বাদ দেস নাই। ইমাম শাফিরে কোনো আমল কবুল করলাম না, তোর এই আমলের উসিলায় আমি আজকে তোরে জান্নাত দিয়া দিলাম। আমলটা যদিও ছোট, কিন্তু আল্লাহর কাছে, এই মজলিসটা যদিও ছোট, আল্লাহর কাছে পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আশুরায়ে মুহররম, হাই হাই হাই, প্রেমের ইশকের খেলা, প্রেম ইশকের মামলা, প্রেমের খেলা কেউ বোঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। ইশকের আগুন কোনো মানুষের সিনার ভেতর লাগবে না। মুহররম মাস আসলে ইমাম হুসাইন নবীজির মুহাব্বতে যাদের দিল ভাঙিয়া চোখের দিয়া পানি বের হবে, এদের ভেতরে আল্লাহ পাক যে নূর আজকে দিয়ে দিবে, আর কোন ইবাদতে পায় কি পায় না আমার জানা নাই। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নামাজ পড়ে যে আমি আজকে মুহররমের রাতটাকে একটু জাগ্রত হইতে পারলাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 10টা বাজতে আর 15 মিনিট বাকি আছে, বয়ান আমার শেষ কাছাকাছি। আর তো 2-1 মিনিট বয়ান করুন, শেষ, কারণ বেশি লম্বা না। এখন নামাজ পড়তে পড়তে আমাদের 10টা বেজে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার একদিন ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, কারি লুৎফর রহমান সাহেবের পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়ায় এটাকে আরো সুন্দর করবেন। না সুন্দর